আসসালামু আলাইকুম। বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আসুন আমরা দেখি। আমার এই পাশে কিছু শব্দ লেখা রয়েছে এবং এই পাশে কিছু শব্দ লেখা রয়েছে। এই শব্দে রয়েছে সহকারী, অপকারী, অধিকারী, আবেদনকারী, উপকারী, নির্মাণকারী। এই বানানগুলোতে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে যে দীর্ঘইকার রয়েছে। আর এই পাশে কিছু শব্দ রয়েছে, সেটা হলো তরকারি, সরকারি, দরকারি, পাইকারি। তাহলে এই বানানগুলোতে দেখা যাচ্ছে সবই হ্রস্বইকার যোগে। কোন বানানগুলোতে দীর্ঘইকার যোগে এবং কোন বানানগুলো হ্রস্বইকার যোগে হবে, এটা মনে রাখার একটি নতুন কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। এই পাশে যে বানানগুলো রয়েছে সেটা কি? সহকারী, অপকারী, অধিকারী, আবেদনকারী, উপকারী, নির্মাণকারী। এগুলো সবকারী ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক ক্ষেত্রে যখন শব্দগুলো আমরা ব্যবহার করব, ব্যক্তিবাচক ক্ষেত্রে ব্যক্তিবাচক শব্দগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই দীর্ঘইকার যোগে বানানগুলো লিখতে হবে। ব্যক্তিবাচক: সহকারী, অপকারী, অধিকারী, আবেদনকারী, উপকারী, নির্মাণকারী। এই শব্দগুলো দ্বারা ব্যক্তিবাচক বোঝানো হচ্ছে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা দীর্ঘইকার যোগে এই কারিগুলো লিখব। আর এই পাশে যে বিষয়গুলো রয়েছে, তরকারি, সরকারি, দরকারি, পাইকারি, এই বিষয়টা হচ্ছে অব্যক্তিবাচক। এই বানানগুলো কি? অব্যক্তিবাচক। এই অব্যক্তিবাচক বিষয়গুলো সবগুলো হ্রস্বইকার যোগে হবে। এই অব্যক্তিবাচক বিষয়ের বানানগুলোকে আমরা হ্রস্বইকার যোগে লিখব। তাহলে আমাদের এই বাংলা বানানের বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারছি, ব্যক্তিবাচক বানানের ক্ষেত্রে আমরা দীর্ঘইকার যোগে, মানে দীর্ঘইকার ব্যক্তিবাচক বানানের সহকারী কারিগুলো প্রত্যেকটাই আমাদের দীর্ঘইকার যোগ দিয়ে করতে হবে, এবং অব্যক্তিবাচকে আমাদের কারিগুলো সব হ্রস্বইকার যোগে কারিগুলো করতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বাংলা বানানের এই বিষয়গুলো কোথায় হ্রস্বইকার এবং কোথায় দীর্ঘইকার হবে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা দীর্ঘইকার যোগে করব এবং অব্যক্তিবাচক শব্দগুলোর ক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। এরকম ভিডিও পেতে চাইলে এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পেজটির সাথে থাকবেন। আগামীতে নিশ্চয়ই আমরা আরও নতুন কোনো বাংলা বানান অথবা বাংলার কোনো নতুন আইটেম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।